হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে স্টার্ট করব। আর আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের দুপুরের রান্নাবান্না। তো দুপুরে কী রান্না হচ্ছে সেই রান্নাগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, সবার প্রথমে আমি কাটাকুটো করতে বসে পড়েছি, তার কারণ মা গিয়েছে একটু স্নান করতে। আর আমি ভাবলাম যদি আমি কেটে বেছে ধুয়ে সব কিছু গুছিয়ে রাখি, তাহলে মা এসে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারবে আর অতটা বেশি সময়ও লাগবে না। এখানে দেখো, আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন আর এখানে শিম বাটা করব আজকে। তো শিমও কেটে নিয়েছি, আরও বেগুন, আলু সবগুলো আগেই কেটেছিলাম, কেটে ধুয়ে অন্যদিকে রেখেছি। তো কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবার রান্না বসানোর পালা। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন হলে। এখানে দেখো, মা ভাত বসিয়ে দিয়েছে আর ভাতটাও খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এই উনুনের জালে তো বেশ তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়ে যায়। তবে কি, তোমার সব গুছিয়ে নিয়ে বসতে হবে তবেই। যদি তুমি সব কিছু গুছিয়ে নিয়ে বসো না, তাহলে অত বেশি সময় লাগে না। এখানে দেখো, আমার মাও এসেছে, এসে রান্না করতে স্টার্ট করে দিয়েছে। তো আমার মা আমাকে বলছে, না না না, আমাকে নিস না, আমার লজ্জা লাগছে, অনেকবারই বারণ করে। তো আমি বলছি কিছু হবে না, নাও। এই আর কি। এখানে দেখো, মা ভাত বসিয়ে দিয়েছে আর ভাতে না আজকে নতুন আলু আর হচ্ছে দুটো কাঁচা টমেটো একসাথে ভাতে দিয়েছিল। এটা সেদ্ধ গরম ভাতের সাথে খেতে না হেভি লাগে। এখানে দেখো, ভাতগুলো হয়ে গিয়েছে, তারপরে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে আর জলে দিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে। জলটা ভালোভাবে ফুটে উঠলে শিমগুলো দিয়ে দিয়েছে। শিম বাটা করব, প্রথমেই বললাম। খুব অল্প কটা শিম ছিল বাড়িতে, তো ভাবলাম শিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেননা বাটা করি। আর এই রকম শিম না তরকারি বলো বা অন্য কোনো কিছুতে দিলে না অতটা ভালোভাবে সেদ্ধ হয় না, ভালোভাবে স্বাদও তার লাগে না। সেই জন্য বাটাই করেছি, ভালো করে সেদ্ধ করে নিয়ে মা শিলনোড়ায় বেটে নিয়েছে। তোমরা মিক্সিতে চাইলেও বেটে নিতে পারো। তো এইটুকু শিম বলে আমরা আর মিক্সচার ইউজ করিনি। এখানে দেখো, মা শিমের সাথে একসাথে 3টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন একসাথে বেটে নিয়েছে। বেটে নিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছে। ফোড়ন দিয়ে সেই শিম বাটাটা দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। এতে আর কিছুই যাবে না, স্বাদ মতো লবণ আর একটু কালারের জন্য হলুদ, আর সব শেষে দিতে হবে চিনি। এটাই হচ্ছে এই রান্নার এই মশলা, আর কিছুই লাগে না। কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে না অসম্ভব সুন্দর হয়। দেখছো, একদম কমে একটুখানি হয়ে গিয়েছে। এই অল্প অল্প করেই না অনেকটা ভাত খাওয়া যায়, অল্প একটু করে নিয়ে। এখানে দেখো, শিম বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে কড়াই বসিয়ে কড়াই আবার পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে আসলে সেই তেলের ভিতরে গুলে মাছ এনেছিল ভাই, গুলি মাছ বলে। সেই মাছের মাথাগুলো হচ্ছে কেটে আলাদা করে রেখেছিল মা। তো সেই মাছের মাথাগুলো দিয়ে, আর সেই মাছের তেল হয়েছে, সেই মাছের তেল আর মাথা দিয়ে একসাথে পেঁয়াজ দিয়ে ভাজা করা হবে। এখানে দেখো, কাঠি যে পেঁয়াজগুলো হয় শীতকালে, যে লম্বা লম্বা পেঁয়াজগুলো হয়, সেই পেঁয়াজই দিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা বলছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদ দিয়ে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত একটু ভাজা ভাজা করতে হবে। এটাও খুব বেশি সময় লাগে না, আজকে অল্প অল্প রান্না হয়েছে অনেক ভাগের। এখানে দেখো, এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে কড়া ধুয়ে ভালো করে সেই কড়ার ভিতরে অল্প একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে বেশ অনেকটা, মানে 10-12 কোয়া মতো রসুন থেতো করে দিয়েছি। আর 6টা-7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কচুর লতি দিয়ে দিয়েছি। কচুর লতি ভাজা হবে। এখানে ভালো করে মা না কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিল, সেই জন্য রান্নার সময় আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। তারপরে একটু মানে কালারের জন্য হলুদ দিল, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম, মানে এর গায়ে যেন কোনো জল না থাকে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ রান্না করতে হবে। আর সব শেষে একটু চিনি দিতে হবে। তো আমরা সব রান্নায় না একটু শেষে চিনি ইউজ করি, এটা খেতে না রান্নার স্বাদটা অসম্ভব বাড়িয়ে দেয়। আর হচ্ছে এখানে দেখো, একদম বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এটাও নামিয়ে নিলাম। তো তারপরে আবার কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে বেশ সুন্দর করে ধুয়ে কড়াইটা বসিয়ে অল্প মতো তেল দিয়েছিলাম সবার প্রথমে। তেল দিয়ে
একটু ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু বড়ি দিয়ে ঝোল হবে, তো সেটাই আর কি দেখাবো। এখানে দেখো ট্যাংরা মাছগুলো জ্যান্ত ছিল বলে না মা খুব বেশি ভাজিনি, একদম কড়া করে ভাজিনি, হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে তুলে নিয়ে সেই কড়ার ভিতরে জল দিয়ে দিয়েছে। জল দিয়ে জলের ভিতরে লবণ হলুদ দিয়ে ভালো করে জলটা ফুটে উঠলে সেই জলের ভিতরে কেটে রাখা বেগুন কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এইভাবেই নাকি এই রান্নাটা খেতে সুন্দর হয়। আমিও যদিও কোনো দিন খাইনি, আমার ফার্স্ট টাইম, তো আমার ভাই বলল এইভাবে খেয়ে দেখ, হেভি লাগে, মা হেবি সুন্দর করে। তো যাই হোক, এখানে দেখো তারপরে মাছগুলো দিয়ে দিয়েছে, দিয়ে আবার ঢাকা দিয়েছিল, দিয়ে ভালো করে ঝোল ফুটে উঠলে এটাতে হচ্ছে জিরে গোলমরিচ আর সর্ষে একসাথে বেটে 1 চামচ মতো হয়েছিল, সেটাই দিয়ে দিয়েছে। দিয়ে নামিয়ে রেখে কড়াই একটু তেল দিয়েছে, তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছে আর একটু 5টা মতো বড়ি দিয়েছিল, বড়িটা দিয়ে ভালো করে বড়ি ভেজে নিয়ে তারপরে সেই মানে যে তরকারিটা রান্না করে রেখেছিল সেটা আবার দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে উঠেছে। আর সবশেষে একটু আমরা ওই যে বললাম সব রান্নার শেষে একটু চিনি ইউজ করি, একটু চিনি দিয়েছিলাম। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমি এইভাবে আগে কোনো দিন খাইনি, তো আমার মা রান্না করেছে, আমার মায়ের হাতে জাদু আছে বলতে হবে। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমার মা এখানটা ভালো করে গোবর দিয়ে দিয়েছে। তারপরে আমিও থালা বাসন মেজে নিয়েছি, মেজে বেশ একদম দাঁড়িয়ে পড়েছি ভাত খাবো, কেননা ভীষণ দেরি হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।